মাত্র একদিনেই ঘুরে আসতে পারবেন বান্দরবানের এমন তিনটা সুন্দর জায়গা থেকে। চট্টগ্রাম শহর থেকে কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। শুরুতেই চলে আসি চট্টগ্রামের নতুন ব্রিজে। সেখান থেকে জনপ্রতি 100 টাকা দিয়ে চলে আসি বান্দরবানে। বান্দরবান শহরে যাওয়ার পথে নীলাচল, মেঘলা দুইটাই দেখতে পারবেন, কিন্তু আমরা ওইখানে গাড়ি থেকে না নেমে সোজা চলে আসি বান্দরবান শহরে। এখানে এসে সকালের নাস্তাটা সেরে ফেলি। এরপর এখান থেকে আমরা চলে যাব নীলাচল। বান্দরবান স্টেশন থেকে নীলাচল যাওয়ার জন্য সিএনজি ভাড়া নিবে 300 টাকা। একটা সিএনজিতে 5 জন যাওয়া যায়। সিএনজি ওয়ালা আপনাদেরকে নিয়ে আসবে নীলাচলে। নীলাচলে প্রবেশের জনপ্রতি টিকেটের দাম 50 টাকা করে। নীলাচল খুব সুন্দর দেখতে। এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে, বিশেষ করে পাহাড় এবং মেঘ একসাথে দেখা যায়। সাথে ছবি তোলার জন্য রয়েছে অনেকগুলো ভিউ পয়েন্ট। নীলাচলের প্রতিটি জায়গা খুবই সুন্দর। তাছাড়া আপনারা চাইলে এখানে সুইং এন্ড থ্রিলে চড়তে পারবেন। সেক্ষেত্রে জনপ্রতি খরচ করতে হবে 50 টাকা করে। বন্ধু বান্ধব অথবা প্রিয়জনদের সাথে নিয়ে ঘুরতে আসার জন্য পারফেক্ট একটা জায়গা এটি। নীলাচলে ঘোরাঘুরি শেষ করে চলে যেতে পারবেন মেঘলা। নীলাচল থেকে মেঘলা যাওয়ার জন্য রিজার্ভ সিএনজি ভাড়া নিবে 200 টাকা। মেঘলা প্রবেশের জন্য জনপ্রতি টিকেটের দাম 50 টাকা করে। মেঘলার ভিতরে ঝুলন্ত ব্রিজ সহ আরো দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মেঘলা ঘোরাঘুরি শেষে আমরা চলে যাব প্রান্তিক লেক। মেঘলা গেটের সামনে দাঁড়ালে অনেকগুলো লোকাল সিএনজি পেয়ে যাবেন। এগুলাতে উঠে হলুদিয়া নেমে যাবেন। ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা করে। হলুদিয়া থেকে প্রান্তিক লেক যাওয়ার জন্য অনেকগুলো অটো পেয়ে যাবেন। হলুদিয়া থেকে প্রান্তিক লেক যাওয়ার জন্য রিক্সা ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা করে। প্রান্তিক লেক প্রবেশের জন্য জনপ্রতি টিকেটের দাম 30 টাকা। ভিতরে প্রবেশ করে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবেন, বিশেষ করে এখানকার মূল আকর্ষণ জিপ লাইন। চাইলে জনপ্রতি 100 টাকা দিয়ে এই অভিজ্ঞতাটা নিতে পারেন, অথবা চাইলে লেকের মধ্যে বোট রাইডও করতে পারবেন। আপনারা যারা বান্দরবানে একদিনে ঘোরার প্ল্যান করছেন, তারা চাইলে আমার এই ভিডিওটি ফলো করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।